Welcome to Tripura Info News Update. নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রেশন সমস্যার প্রতিবাদে স্মারকলিপি দিল সিপিআইএম। অমলের অভিযোগ, চিনি নিয়ে সরকারের ব্যর্থতা স্পষ্ট। শুনুন তিনি কি বললেন। সদর মহকুমা কমিটির পক্ষে একটা প্রতিনিধি দল আমাদের 6 জনের জনসংবরণদের দপ্তর তার যে অধিকর্তা সাহেব আছেন সুমিত লুত সাহেব আইএস, ওনার কাছে গেছিলাম। আপনারা জানেন আমাদের রাজ্যে এই বেশ কয়েকদিন ধরে জিনিসপত্রের দাম ভয়ানক অবস্থা, বিশেষ করে খাদ্য সামগ্রীর দাম, চাল দাম, ডালের দাম, ভোজ্য তেলের দাম, মশলাপাতির দাম, পেঁয়াজ, রসুন এবং 10% থেকে 50% অবধি বেড়েছে। এবং পাল্টা অন্যদিকে হচ্ছে আমাদের যে গর্গযুক্ত রেশন শপে চাল নেই, রেশন শপে চিনি নেই, রেশন শপে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার। 2018 সালে যখন সরকার আসলো কত স্লোগান, ডাবল ইঞ্জিনের সরকার, কোনো কিছুর অভাব হবে না। এবং মন্ত্রী মহাশয় আস্তে আস্তে সাংবাদিক সম্মেলন করলেন, রেশন শপে আমরা তেল দেব, রেশন শপে আমরা মশলাপাতি দেব, রেশন শপে আমরা আরও অনেক নতুন নতুন জিনিসপত্র দেব। এবং মোদি সাহেবের ব্যাগ দিয়ে তো মুখ্যমন্ত্রীর ব্যাগ দিয়ে পর্যন্ত কত প্রচার হলো, কিন্তু আমরা লক্ষ্য করছি প্রচার হচ্ছে সব ঠুনকো। সরষের তেল নেই, চিনি 3 মাস ধরে রেশন শপে নেই, চাল কমিয়ে দিল, রেশন শপ কার্ড প্রতি চাল কমিয়ে দিল। তো তার প্রভাব বাজারে পড়ছে। রেশন শপে যখন জিনিস নেই তখন বাজারে দাম বাড়ছে হু হু করে। আমি তো কোনটা কত দামে আপনারা ভালো বলতে পারবেন, আপনারা লিখছেন, ডেলি দেখাচ্ছেন, এবং মানুষ আমাদের কাছে যাচ্ছে। এই যে ভয়ানক পরিস্থিতি আমরা অধিকর্তার নজরে নিলাম। আমরা বললাম যে বাজারগুলোতে আপনারা সার্ভে করুন, বাজারগুলোতে আপনারা কালোবাজারি বন্ধ করার জন্য ভূমিকা নিন, বিভিন্ন জায়গায় আপনারা অফিসার পাঠিয়ে তদন্ত করুন এবং মানুষকে জানান টাইম টু টাইম, বাজারে দ্রব্যমূল্যের তালিকা লাগানোর ব্যবস্থা করুন। অন্যদিকে বললাম গণবন্টন ব্যবস্থার মাধ্যমে আপনারা অন্তত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমাদের দেওয়ার ব্যবস্থা করুন। এবং রেশন শপে এমন ডাল দিচ্ছে খাওয়া যায় না, এমন চাল দিচ্ছে খাওয়া যায় না, কাকর পচা ডাল, যেটা খাওয়ার অযোগ্য। আমরা বললাম এগুলো আপনারা দেখুন। অধিকর্তা সাহেব আমাদের দাবির সাথে সম্পূর্ণ সহমত পোষণ করেছেন। উনি বলেছেন যে দিল্লির সরকার এখন যারা সাধারণ আছে, কি বলে এটাকে, এপিএলদের চাল দিতে রাজি হচ্ছে না। তো আমরা তো ওনার সঙ্গে রাজনীতির কথা বলতে যাইনি, কিন্তু আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে এই কথা জানান দিতে চাই, যারা ডাবল ইঞ্জিনের স্লোগান দিয়েছিল তাদের সরকার এখন বলছে এপিএলের জন্য চাল দেবো না, এপিএলের জন্য চিনি দেবো না, কোভিডের পরে চাল কমিয়ে দেবো, রেশন শপ বলে কোনো শব্দ রাখবো না, এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। মশলাপাতি রেশনে চালু হয়েছিল, এখন শুনলাম অধিকর্তা সাহেবের সাথে কথা বলে মশলাপাতির জন্য সরকার কোনো ভূমিকাই নিচ্ছে না। রেশন দোকানদাররা যদি ইচ্ছা করে মশলা বাজার থেকে কিনে এনে বিক্রি করতে পারে, তাতে সরকার কমিশনও দেবে না, পার্সেন্টেজও ছাড় দেবে না। তাহলে সরকার যদি ভূমিকা না গ্রহণ করে রেশন শপের ডিলাররা অন্য খান থেকে জিনিস এনে বিক্রি করবে, এটা তো হতেই পারে না। সুতরাং এই যে গোটা অব্যবস্থা খাদ্য দপ্তরের মধ্যে, এই অব্যবস্থার বিরুদ্ধেই আমরা এখানে এসেছিলাম। আমরা রাজ্যের মানুষের কাছে আপনাদের মধ্য দিয়ে জানান দিতে চাই, এটা সুরাহা এই সরকার করতে পারবে না। আমরা আগেও বলেছি, আবারও বলছি, এই সরকারের বিরুদ্ধে মানুষ যদি রাস্তায় নেমে যুদ্ধ ঘোষণা করে, তাহলেই একমাত্র যুদ্ধ ঘোষণা আবার অন্যরকমভাবে ব্যঙ্গ করতে পারে। যুদ্ধ ঘোষণা আমরা বলছি না সরকারকে টেনে হিসড়ে নামিয়ে দাও, সরকারের বিরুদ্ধে ঘৃণা তৈরি করে সরকারকে বদলাতে হবে। এই দেখুন না, গোটা রাজ্যে যখন আমরা হইচই করলাম, সিপিআইএম প্রথম রাস্তায় নেমেছিল। আজকে দেখলাম আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মধ্যে, আপনাদের টিভি চ্যানেলের মধ্যে বিদ্যুৎ মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে যা বিল বাড়িয়েছি আমরা উইথড্র করে নিলাম। এ তো আমার পকেট থেকে 10 টাকা নিয়ে বলছে তোমার 10 টাকা আবার দিয়ে দিলাম। আমার বিদ্যুৎ বিল বাড়ালো, এখন বলছে মানুষ আন্দোলন করেছে আর বলছে এই বিদ্যুৎ বিল আমরা উইথড্র করলাম, বলছে ফিক্সড সরকার আমরা ভর্তুকি দেব। তুমি ফিক্সড বাড়ালে কেন? তুমি মানুষের উপরেই বোঝা চাপালে কেন? এখন আমার পকেট থেকে টাকা চুরি করে আমাকে ভর্তুকি দিচ্ছ, এ তো আজব গায়ের গজব কথার মতো গল্প হয়ে গেল। সুতরাং এই চলছে, সরকারটাই চলছে এরকমভাবে। এটা কথায় মারিতং জগৎ, ফ্লেক্সের সরকার, প্রচারের সরকার। সুতরাং আমাদের অফিসারদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। অফিসাররা হচ্ছে সরকারের নীতি তারা লাঘু করে মাত্র, তারপরেও আমরা সরকারের নজরে দিয়েছি। আমরা অধিকর্তা সাহেবকে বলেছি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দিন। তবে আমরা আপনাদের কাছে বলবো আমরা রাস্তায় থাকব। আমরা আজকে অধিকর্তার কাছে এসেছি, পরবর্তী সময় মন্ত্রী হোক, রাস্তায় নেমে হোক, আমরা যেমন ইলেকট্রিক বিলের বিরুদ্ধে প্রতিদিন লড়াই করেছি, স্মার্ট সিটি নিয়ে প্রতিদিন লড়াই করছি, জলের কর নিয়ে প্রতিদিন লড়াই করছি, এই নিয়েও আমরা লড়াইয়ের রাস্তায় থাকব।